আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 28শে অক্টোবর রোজ মঙ্গলবার 2025 আমরা কিন্তু গাবতলী হাটে এবং আমাদের যে উজ্জ্বল ভাইয়ের ডগা কিন্তু চলে আসছে। আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই, কেমন আছেন? ভালোই আছেন? ও ভাই উজ্জ্বল ভাই তো কাম খারাপ করে দিয়েছে ভাই। কেন? ভাই মোস্তাফিজ চালাইছে আমি ইজুলিয়া টানাটানি করছি। কেন ইজুলিয়া টানাটানি হলো না? আমার রাজা বাবু আমি টাকা দিয়ে দিয়েছে, আবার ভাইস্তার মঙ্গলবারে বলে দিয়েছে বা হ্যাঁ ভাই মঙ্গলবারে চলে যাবে, আজকে যাওয়ার কথা। ওটা আমাকে ভুল হয়ে গেছে। না এটা ভুল করবেন কি লাগা আপনি? আপনি ভুলটা করলেন। ভুল হয়ে গেছে আমার। না ভাই এটা ভুল করাটা ঠিক না, আমি টাকার ভুল হয়ে যায় আপনি। হ্যাঁ যেভাবে আমার ভুল হয়ে গেছে। যে আইছে যাও, আপনি ভুল করবেন না আর ভুল হয়ে গেছে। না ভুল তো আপনার ভুল, এটা ঠিক করা না আমার ভুল হয়ে গেছে। আমি না ভাই আমি বলছি ভাই আপনি রাজা বাবু আমি নিছি 1 সপ্তাহ আগে দেখাইছি, এখন জনগণের কাছে আমি কি জবাব দেবো? কলিজা নিছি, কলিজার টাকা নিছি, মাথার টাকা নিছি, আবার পায়ের টাকা নিছি, বডের টাকা নিছি, একজন 10 কি বড নিছে, উনাতে বডের টাকাও নিছি, আবার বড চুলার গরম পানি করে দিবে ওটার টাকাও নিছি। আর আমি জনগণের কি জবাব দেবো? কারণ আপনি ভুল যে করতেছেন ভাই, এটা আমার জীবনে এর মতো হয় নাই। কি করবো কোন ভুল আমি করে ফেলেছি। না এটা ভুল করাটা ঠিক না ভাই, না কোনো আপনি পড়ছেন ভুল হয়ে গেছে। আর আমি জনগণের কি জবাব দেবো? তখন এই মুশকিলে জানে জনগণ আকরাম ভাই কোনো ভক্কর চক্কর না, আকরাম ভাই লোক ভালো আমি জানি। ভক্কর চক্করই নাই, আমি ভক্কর চক্করে করবো কেন? কিল্লে এখন আমি যেটা দেখাই ওটা খাওয়াই। তাই তো এমন জিনিসটা কেমন খারাপ লাগতে বলেন? এটা আসলে দুঃখজনক। আচ্ছা ভুল হইবে তো আমার তো ফোনটা করে জিগাইবো তো ভাই আমি বেচবো কি বেচবো না। আমি ভাইস্তারে বলে দিছি ভাই, হ্যাঁ আমি ভাইস্তা ওই রাজা বাবুটা আমি ভাইস্তারে বলে বাবা মঙ্গলবারে যাবে, এটা ভালো ঠিক আছে। আমি জিনিসটা যেটা দেখাবো ওটা না খাওয়াবো, পরে তো পেছালে আমি পড়বো এ ভাই আপনি একটা দেখালেন খাওয়ালেন একটা। পাবলিক না দেখতো একটা যাক ছোটো বড়ো করতাম, এটা আলাদা কথা। এটা তো আমার বহুত বড় ধোঁকাবাজি হয়ে গেল। আমি অনেক বেশি ভালোবাসি আপনারে আর অনেক বেশি বিশ্বাস করি আপনাকে। বিশ্বাস করেন, আপনি যেটা বলেন ওটা দিই, মানে দাম দাবি করলাম। টাকাও 2 লাখ টাকা দিয়ে দিছে, শুক্রবার যায় বাইশটা যায় 2 লাখ টাকা নিয়ে কোনো কথা হইলো? আমি কি জবাব দেবো জনগণের? আমি বলেন তো, আল্লাহ নাম ভরসা ঠিক আছে। না না কথা কাজে তো আমি মিলই দেবো না। আমি বিশ্বাস করেন আমি জানিও না। এক ভাই বলছে ভাই ও ভাই আপনার ওই রাজা বাবু আছে তো? হ্যাঁ না আপনার দেখলাম উজ্জ্বল ভাই না বেচে দিস। ওই সময় লগে লগে ফোন দিলাম আপনারে, ভাই এটা কি কাজ করলেন আপনি? ও তো আফসোসের কথা। এটা আমি কার কাছে কি জবাব দেবো? কোন জনগণের কি জবাব দেবো? মানুষ আইবো বলবো, এটা মানুষ তো আমাকে খারাপ ভাববো। আপনার চেয়ে বেশি আমার খারাপ ভাববো। লোভ করছে, টাকা দাম বেশি পাইছে দেখে দিচ্ছে। আমি খাটনি করার টাকা দরকার, আমি ওই লোভের টাকা না। জানে জনগণে জানে আমি কাস্টমারদের যত কিনা 1,85,000 কিনা 85 কিনা 87 আর 88 বাজে ভাই 85 কিনা 95 দেন। উনি আরও আর 4টা বাড়তি দিছে, উনি দেখছে ভিডিও দেখে। গুলশনাল একটা ভাই উনি গরু নিয়ে কুরবানি নিয়ে গেছে, তারপরে 4টা বাড়তি দিছে। আবার একটা গরু আরে চান্দিকোনা ছিল ওখানেও দিলাম, ওটা আলহামদুলিল্লাহ 6-7 লাভ হয়েছে। কিন্তু বেশি লাভের দরকার নাই, খাটনি করে অল্প টাকা দরকার। কারণ আপনি ইজ্জতটা আমার হারায় লাইলেন ভাই। আপনার ভুল হয়েছে, এইরকম ভুল আর কি কুমার এই জনগণের কাছে চান, আমার কাছে না। আপনি আমার বড় ভাই মানুষ কেন? আমার হাত ঠান্ডা হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে, আমার হাত ঠান্ডা হয়েছে। কি খারাপ কথা ভাই, কি কুমার। যাক যেটা হয়ে গেছে আকরাম ভাই, এটা লেফট। আপনি পরবর্তী মহিষ দেখেন। আরে হয়ে গেছে, আমার তো পছন্দ জিনিসটা ছিল না, চামড়া পাতলা জিনিসটা ভালো। আমার তো বাড়তি দিয়ে নিল কি? আমি বলে সিন্ডিকেট দাম বাড়ায় বেশি, তা আমার তো বাড়ায় কীভাবে নিয়ে গেলো? আমার তো বাড়ায় 20,000 বাড়তি নিয়ে গেলো। আবার এমনি 12,000 টাকা খরচ আছে। ওই বেড়ে যে মুষ নিয়ে গেছে 12-14,000 টাকা খরচ আছে। যেই নিয়ে গেছে, যেই ভাই নিয়ে গেছে 12-14 হাসিল আছে না, আর আমাকে হাসিল 2,000-2,500 টাকাতে কারবার হয়ে যায়। এটা কোনো কথা হইলো? খরচ আছে না, আমাদের কম খরচ আছে। কম খরচে দেখে আমরা হাসিলের টাকা বাঁচলে আমার খুশি হয়ে যায়। 7-8 হাজার 10,000 টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ। খাটনি করে খরচ দিয়ে মরে দিয়ে 5,000 লাভে চলে। যাক আকরাম ভাই, যেহেতু এটা ভুল হয়ে গেছে, আমার মনে হয় এটা মানে ইয়ে করেন না। এই ভুলটা আমি ওনাতে বিশ্বাস করতে পারি না। কথা বলছেন, আমি এক ভাইরে বললাম না ভাই কেন বেচবো আমার জিনিসটা, কেন বেচবো?
উনি যে ফোন দিছে না ভাই আকরাম ভাই আপনার রাজা বাবু মানে বেচা হয়ে গেছে, কে বেচছে মানে আপনার মুশের মতন দেখলাম। আমি কি বাবা, পরে ফোন দিলাম লগে লগে। যাক, যেটা হয়ে গেছে আকরাম ভাই লেফট ইট। আপনি জনগণ যাদেরকে বুকিং দিচ্ছেন নতুন মহিষ দেখাই দেন। এটা যেহেতু হয়ে গেছে আমার এটা বাদ দেওয়া উচিত। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উজ্জ্বল ভাইয়ের ডগা এবং সেই রাজাবাবু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং নতুন মহিষ দেখাবেন কি উজ্জ্বল ভাই? কি দেখা মনে তো দামাদামি করি না, যেটা দেয় নিয়ে নেয়। আমার মনে পুরো খারাপ হয়েছে। কত এটা কত? এটি মালিক দিয়ে আছে 2.5 লাখ আর 5,000 টাকা খরচ আছে 55, 2,55,000। 2,55,000 দেবো? হ্যাঁ। চামড়া যে মোটা না মোষ ঠিক আছে। আমার রাজা বাবুরা হারাইছি, এটা ঠিক হইলো না। মানে মানুষ একটা মানুষের পিছিয়ে লেগা থাকে ভাই, ওই ভালো কাটবো দেখো আমার ওর বাস দিতেছে। আল্লাহ যখন যে জায়গা মারবো না কোনো খবর নাই যে আমার মাইরা দিব। আমি সৎ পথে আছি, হালাল পথে আছি, সৎ পথে আছি, কোনো ভক্কচ করে নাই। ঠিক আছে, আপনি কুল হন। এই বিষয়টা নিয়ে আসলে কন্ট্রাডিকশনের দরকার নাই, যেহেতু যেটা হয়ে গেছে এটা বাদ দেন। উজ্জ্বল ভাই মহিষ এটা কত বললেন? 2,65,000 নাকি? 2,55,000। 2,55,000 2,55,000 মহিষ। এটা কি স্কেল হয়েছিল উজ্জ্বল ভাই? না না না, এমনিতেই আনুমানিক কেমন হবে ভাই? 8 মণ। 8 মণ। চামড়া মোটা তো। চামড়া মোটা বলছেন আকরাম ভাই? দেখি তখন তো মন এসে খারাপ হয়েছে। জান ভাই আপনারা লাভ করেন, সমস্যা নাই, কিন্তু আপনি আপনার ফোন দিতেন আমাকে ভাই, এটা এরকম বেচা কিনে হইতেছে। উনি বলছে ভাই ওর চেয়ে ভালো মহিষ একটা আছে। আমি ওইটা আমি লাগবো না, যেটা নিচ্ছি না ওইটাই জিগান। ওনাতে আমি মিথ্যা কথা বলতে একটা না, ওনাতে জিগা দেখেন। উনি যখন সিটি হাটে গেছে ভাই ওর চেয়ে ভালো একটা মহিষ আছে, আমরা না ওইটা না ভাই, ওটাই পছন্দ, ওইটা দেন। যাক, যেটা হয়ে গেছে জনগণ আমি দেখা 1 সপ্তাহ আগে দেখাইলাম। এটা ঠিক, এটা খুব খারাপ কথা ভাই, এটা খুব খারাপ কথা। সবচেয়ে বড় লজ্জা পাইতেছে আমি। না এটা ঠিক, লজ্জিত আমি, যেহেতু যে জিনিসটা দেখাইছেন এটা খাওয়াতে পারছেন না, বাট এটা আপনার এখন স্টপ করে দেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে, আল্লাহ মালিক। আর যে ভাই নিচে মহিষটা জি ওজন করে আর হিসাব করে বলে দিবেন আপনার রিকোয়েস্ট। এটা জি এটা যে ভাই নিচে যদি খাবারটা নিবে উনি তো সপ্তাহে এক জায়গায় কুচাবে, জি অনেক বেশ কম হবে। উনি ওজন করে এটা আমাকে কমেন্টে লেখা বুঝাবে কয় টাকা লাভ হইলো, উনার কয় টাকা লাভ হলো আর কয় টাকা করে কিনা পড়লো, এতটুকু আমি জানতে চাই। ভাই চামড়াটা তো মোটা। মনটা আপনারও খারাপ হইলো? আমার বহুত খারাপ হয়ে গেছে। মনটা খারাপ, মনটা আমার খারাপ হয়ে গেছে। খারাপ তো হতেই পারবে ভাই। আমার খারাপ বেশি হয়ে গেছে। লাভ লস তো জীবনে তো অনেকই করলেন, ঠিক আছে না? এটা ইজ্জত লিয়া টানাটানি হলো না ভাই। আমি নিজে খারাপ হইব মানুষের কাছে। দেন এটা দিচ্ছেন, দেন কি করা যাবে। আলহামদুলিল্লাহ হয়ে কিন্তু গেল 2,55,000 টাকায় সেই মহিষটি। এবং এই মহিষটি টাকা দেওয়া লাগবে আগামী পামু, আর উল্টা পামু, খুদার কসম টাকা পামু। দর্শক এই মহিষটি কিন্তু আগামী শুক্রবারে অর্থাৎ 31শে অক্টোবর মোটা ভাই জবাই হবে। মোটা। তো যারা বুকিং দিতে চান আকরাম ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। না বুকিং মানে 3 লাখ 2,50,000 1 লাখ 1.5 লাখ টাকার 1 লাখ 20,000 টাকার কম বেশি আছে, কিন্তু মনের ভিতরে খারাপ লাগতেছে। এটা জীবনে করবেন না ভাই। আপনি একটু জিগা নেবেন ভাই, আপনি নেবেন না, আমি বেচা দেবো, দাম বাড়তি পাইতেছি, বেচা দিব, একটা ভালো মহিষ দিব, ওইটা দিব। আমি তো আগেই নাই করে দিব। এটা নিয়ে থাক, আপনি মনে কষ্ট পাইলো, এটা অনেক সময় মানুষ মাত্র কষ্টের কথা না ভাই, এটা বাদ দেন আপনি। যেহেতু যে মহিষটা হয়ে গেছে এটা নিয়ে তো আর এখন কথা বলে লাভ নেই। এটা আবার বেচা দিবেন না, লয়ে যাও না। এই বাবলু, দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আকরাম ভাইয়ের সেই নতুন মহিষ। রাখা যাবে না। আমি আমার থেকে বেশি শরম আপনি পাইছেন ভাই, আমি কিছু করার নাই, শরম পাওয়ার কথা। এই টাকা আমরা আজকের মতো দর্শক এই জায়গা থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থাক।